হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম চ্যাপ্টারের অর্থাৎ 1.2 চ্যাপ্টারের 7 দাগের অঙ্কগুলো সমাধান করব। প্রথম প্রশ্নটা এরকম আছে, সরল করতে বলেছে। আছে a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ। এটা খুবই সহজ একটা অঙ্ক। কি করব না, a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ, কী হবে, প্লাস এ মাইনাস এ কেটে যাবে, মাইনাস বি প্লাস বি কেটে যাবে, মাইনাস সি প্লাস সি কাটবে, কত হবে? 0। অতএব নির্ণেয় সরল ফল সমান 0। পরের অঙ্কটা এরকম আছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। এটা কী হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র কি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্লাস আছে প্লাস দিলাম। বি প্লাস সি ইন্টু বি প্লাস ইন্টু বি মাইনাস সি এর সূত্র কি না, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, প্লাস আছে তাই প্লাস দিলাম। সি প্লাস এ ইন্টু সি মাইনাস এর সূত্র হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন দেখো প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গেলে কত হবে? 0। অতএব নির্ণেয় সরল ফল সমান 0। এখন পরের প্রশ্নে আসবো, 3 নম্বর প্রশ্ন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রশ্নটা এরকম আছে, সমাধান করব। আচ্ছা, আমি একটা সপ্তাহ গুণ আছে এক্স স্কোয়ার ইন্টু এরকম একটা টার্ম আছে। আগে দেখো, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার কী হয়ে যাবে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু, এবার এই টার্মটাকে একটু সাজিয়ে নেব। প্রথমে কি আছে এখানে না, এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স আছে। আচ্ছা, এই দিকের টার্মটা যদি সাজিয়ে নিই, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স লিখি, কোনো অসুবিধা। ধরো এইটা প্লাস এইটা আমি ঘুরিয়ে লিখবো, এইটা প্লাস এইটা করবো। অর্থাৎ এ প্লাস বি যদি থাকে আমি সেটা বি প্লাস এ লিখতেই পারি। তাহলে কী হবে? এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স। এখন কি হচ্ছে না, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা দেখো এটা সূত্র হয়ে গেছে। এটাকে যদি এ ধরি, এটা যদি বি ধরি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, কার সূত্র না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করে দিয়েছি। এবার এটাকে গুণ করে দিই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু কী হবে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এটার সঙ্গে এটার গুণ, প্লাসে মাইনাসে মাইনাস এটার সঙ্গে এটার গুণ, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস কী হবে, সরি ইন্টু কী হবে না, ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটার সঙ্গে এটার গুণ করেছে। এখন দেখো তো, ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, কী থাকছে না, এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। অতএব নির্ণেয় সরল ফল সমান এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। পরের অঙ্কটা, এটা খুবই সহজ একটা অঙ্ক, শুধু গুণ করে দিলেই হয়ে যাবে। এ ইন্টু বি এ বি প্লাসে মাইনাসে মাইনাস এ ইন্টু সি और सी ए प्लस बी इंटू सी बी सी प्लस से माइनस बी इंटू ए और ए बी प्लस सी इंटू ए प्लस से माइनस सी इंटू बी और बी इंटू सी बी सी। देखो प्लस ए बी माइनस ए बी केटे गেল, माइनस सी ए प्लस सी ए केटे গেল, प्लस बी सी माइनस बी सी केटे গেল, কত হলো? 0। অতএব নির্ণেয় সরল ফল সমান 0। পরের অঙ্কটা কেমন হচ্ছে, এরকম একটা অঙ্ক দেওয়া আছে। কি হবে? শুধু গুণ করে দিলেই হবে, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাস এক্স স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার
ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার और वाई स्क्वायर জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেল মাইনাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেল প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কেটে গেল কত হবে 0 অতএব নির্ণেয় সরল ফল সমান 0। পরের অঙ্কটা এটা খুব ভালো একটা অঙ্ক এই একই রকম প্রসেসেই হবে এটাকে এটাকে যদি বি ভাবি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র না এ স্কোয়ার মাইনাস বি মানে এখানে ওয়াই কিউব তার স্কোয়ার প্লাস আছে প্লাস এটাও একই এটাকে বি ভাবলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কী হবে না ওয়াই কিউবের স্কোয়ার মাইনাস জেড কিউবের স্কোয়ার প্লাস এখানেও একই রকম হবে যে এটাকে বি ভাবো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কী হবে না জেড কিউবের স্কোয়ার মাইনাস এক্স কিউবের স্কোয়ার অর্থাৎ কী হচ্ছে এক্স কিউবের স্কোয়ার 3 দুগুণে 6 অর্থাৎ এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 কী হবে না প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে গেল মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব সরি মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 কাটলো মাইনাস জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 6 কাটলো কত হবে 0 অতএব নির্ণেয় সরল ফল ইকুয়ালস টু 0। এরপরে আসবো 9 দাগের অঙ্কগুলো 9 দাগের অঙ্কটা আছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলেছে একে যদি একটু সাজিয়ে লিখে নিই 9x স্কোয়ার মাইনাস 18x বাই 5y প্লাস 9/25y স্কোয়ার আচ্ছা পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলেছে মানে পূর্ণ বর্গাকারে দুটি আকার একটা হচ্ছে হয় a প্লাস বি হোল স্কোয়ার বা একটা a মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র আমি জানি কি হয় a প্লাস বি হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার কী হয় না a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম একটা আকারে আমায় প্রকাশ করতে হবে হয় a প্লাস বি হোল স্কোয়ারের আকার বা a মাইনাস বি হোল স্কোয়ারের আকার আচ্ছা এটা দেখো 9x স্কোয়ার 9 হচ্ছে 3 স্কোয়ার তাহলে 3x এর হোল স্কোয়ার আচ্ছা এখানে প্লাস 9 হচ্ছে 3 স্কোয়ার 25 হচ্ছে 5y হোল স্কোয়ার তার মানে এটা এ ভাবলে এটাকে বি ভাবলে এ স্কোয়ার আর একটা বি স্কোয়ার অর্থাৎ এটা এ এটা বি মাইনাস আছে মাইনাস 2 ইন্টু এ বি লেখা যায় এ আর বি হচ্ছে 3/5y তাহলে দেখো এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হ্যাঁ দেখো এটা গুণ করে নাও 2 ইন্টু 3 6 ইন্টু 3 18x/y এক্স আর ডিভাইডেড বাই 5y আছে ঠিকই আছে তাহলে এটা কার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র 3x মাইনাস 3/5y এর হোল স্কোয়ার পরের অঙ্কটা এরকম আছে আচ্ছা এটা ডাইরেক্ট সূত্র ফেললেই হয়ে যাবে 25 হচ্ছে 5m এর হোল স্কোয়ার 49 হচ্ছে 7n এর হোল স্কোয়ার তাহলে মাইনাস আছে মাইনাস 2 ইন্টু এ হচ্ছে 5m বি হচ্ছে 7 গুণ করে দেখে নাও 2 5 10 10 সাথে 70 mn ঠিকই আছে তাহলে এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র এ মাইনাস এন হবে এ মাইনাস বি অর্থাৎ 5m মাইনাস 7n এর হোল স্কোয়ার পরের অঙ্কে আসি 3 নম্বর অঙ্কটা
এরকম একটা অঙ্ক দেওয়া আছে, এটাও একই রকম অঙ্ক, শুধু একটু সাজিয়ে নিতে হবে। 2a মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এখানে 2 কমন আসবে, একটা 2 কমন নিলে কী হবে, 2 ইন্টু 2a মাইনাস বি, আর যা আছে থাকুক a প্লাস বি, আর এদিকে আছে a প্লাস বি হোল স্কোয়ার। এখন এটাকে যদি এ ভাবো, এটা যদি বি ভাবো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কার সূত্র হবে, এ প্লাস এটা হচ্ছে বি, তার হোল স্কোয়ার। দেখো মাইনাস বি প্লাস বি কেটে গেল, তাহলে 2a প্লাস এ কত না 3a তার হোল স্কোয়ার। পরের অঙ্কটা, এটাও খুব সহজ একটা অঙ্ক, এটা একটুখানি সাজিয়ে নিই। পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 2 প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। এটাকে লেখা যায় পি বাই কিউ হোল স্কোয়ার, আর লাস্টেরটাকে কী লেখা যায়, কিউ বাই পি তার হোল স্কোয়ার। মাইনাস 2ab হবে, মাইনাস আছে তাই মাইনাস 2a হচ্ছে পি বাই কিউ, আর বি হচ্ছে কিউ বাই পি। তাহলে দেখো তো এই পি পি কাটবে, কিউ কিউ থাকবে, তাহলে -2 ছিল -2ই থেকে যাবে। তাহলে এটা কিসের আকার হয়েছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার। পরে 10-এর দাগের অঙ্কটা এরকম আছে, 10-এর দাগের অঙ্কগুলোকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে। আচ্ছা, 391 আর 409 দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে 400 মাইনাস 9, 409কে লেখা যায় 400 প্লাস 9। তাহলে এটা এ ভাবো, এটাকে বি ভাবো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এটা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেছে, এটাও একটা বর্গ সংখ্যা, এটাও একটা বর্গ সংখ্যা, তাদের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেছে। এবার এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো এখানে 4x আছে, এখানে 2x আছে, এটা একটুখানি আমাকে সাজিয়ে একটু অ্যারেঞ্জ করতে হবে বা একটু ভেঙে লিখতে হবে। 4xকে লিখতে হবে 3x প্লাস এক্স প্লাস 3y থাকুক, আর এখানে 2xকে যদি ভাঙি 3x মাইনাস এক্স মাইনাস 3y। কোনো অসুবিধা আছে, বুঝতে পেরেছো? 4xকে ভাঙলাম 3x প্লাস এক্স, আর 2xকে ভাঙলাম 3x মাইনাস এক্স। তাহলে 3x একই থাকছে, তার মানে 3x আছে, এটা প্লাস যেমন আছে থাকুক, এটা একটা টার্ম x প্লাস 3y, এটা পুরোটা, এটা একটা টার্ম, এটা একটা টার্ম। আর এটা কী হবে 3x, এখানে মাইনাস এক্স মাইনাস 3y, মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস কমন নিলে কী হবে না x প্লাস 3y। তাহলে এটাকে কি যদি এ ভাবো, এটা যদি বি ভাবো, তাহলে কার মতো হবে না, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপরের লাস্ট প্রশ্ন, এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে দেয়। অনেক সময় 1 নম্বরের প্রশ্ন এরকম একটা থাকে, এক্সকে লিখতে পারি এক্স ইন্টু 1। এবার এ আর বি, এ বি এর সূত্র কী হয়, এ বি ইকুয়ালস টু এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে এ হচ্ছে এক্স, বি হচ্ছে 1, তার মানে কী হবে না এক্স প্লাস 1 বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 বাই 2 এর হোল স্কোয়ার। হয়ে গেল, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হয়ে গেছে।